পহেলা বৈশাখের খবর জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাম্মেল খোকন। খোকন, নববর্ষ বরণে ময়মনসিংহে কি কি আয়োজন ছিল জানাবেন আমাদের। ধন্যবাদ লীলা। আপনি জানেন যে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, আর এই পহেলা বৈশাখকে স্বাগত জানাতে বিশেষ করে আমরা দেখেছি যে সকাল ৮টার দিকে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে কিন্তু আপনার আনন্দ শোভাযাত্রা র্যালি অনুষ্ঠিত হয়েছে। এছাড়া কিন্তু আপনার নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু আপনার ফানুস উড়িয়ে এই নববর্ষকে উদযাপন করা হয়। এছাড়া আমরা হাডুডু খেলা দেখেছি এই নববর্ষকে উদযাপন করার জন্য। এছাড়া যদি বলা যায় যে ময়মনসিংহ যেহেতু ইতিহাস এবং ঐতিহ্যের একটি নগরী, এই নগরীতে কিন্তু দীর্ঘদিন ধরে এই পয়লা বৈশাখ কিন্তু একটি ধারাবাহিক অনুষ্ঠান তারা করে থাকে। অর্থাৎ এই নগরীতে বিশেষ করে এই খোকন, আপনাকে ধন্যবাদ। দর্শক, পহেলা বৈশাখের আরও খবর জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, রংপুরে বাংলা নববর্ষ বরণে কি কি আয়োজন ছিল, এছাড়া বৈশাখী মেলায় মানুষের উপস্থিতি কেমন ছিল জানাবেন আমাদের। নীরা, আমি এখন রয়েছি রংপুর টাউন হলে। আমরা দেখছি সারা দেশের না বিভাগীয় নগরী রংপুরেও আসলে এই বাংলা নববর্ষকে বরণ করতে ব্যাপক উদযাপন করা হচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি যে রংপুরে যে আসলে এখন থেকে সকাল থেকেই কিন্তু এই উৎসব চলছে। বিশেষ করে রংপুরে যে আনন্দ শোভাযাত্রা এবং বিশেষ করে গ্রামীণ ঐতিহ্যবাহী মেলা সহ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে কিন্তু এখানে এই নববর্ষকে বরণ করা হচ্ছে। এবং এই বাংলা 1432কে বরণ করতে আমরা দেখেছি যে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, জেলা প্রশাসন তারা কিন্তু একযোগে কাজ করছে। আমরা দেখেছি যে আসলে এখানে বিসিকের পক্ষ থেকে কিন্তু রংপুর টাউন হল পপুলারি মাঠে মেলার আয়োজন করা হয়েছে। এখানে হস্তকুটির শিল্পী মেলা চলছে এবং আমরা দেখছি যে আসলে সাধারণ মানুষ উৎসবমুখর পরিবেশে কিন্তু উদযাপন করছে বাংলা নববর্ষকে। এতে ধারাবাহিকতা আমরা দেখেছি যে আসলে রংপুর জুড়ে নয়, রংপুরের প্রতিটি জেলা উপজেলাতে কিন্তু এই আনন্দ উপভোগ করছে সাধারণ মানুষ। এবং বিশেষ করে মেলা কিন্তু এই নববর্ষের একটা মূল আকর্ষণ। মেলাকে ঘিরেই সাধারণ মানুষ তারা কিন্তু এখানে আসছেন এবং শিশু থেকে বয়স্ক সব বর্ণ ধর্ম মানুষ কিন্তু তারা কিন্তু উপভোগ করছেন এই বাংলা নববর্ষকে। আমরা ইতিমধ্যে দেখেছি যে আসলে সকালে আনন্দ শোভাযাত্রা হয়েছে জেলা বিভাগীয় কমিশনারের ব্যবস্থাপনায়। পাশাপাশি আমরা এখানে লক্ষ্য করেছি যে আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে কিন্তু প্রশাসন কাজ করছে এবং এই যাতে বৈশাখে এই আর এই নববর্ষকে কোনো প্রকার কোনো অপ্রীতি ঘটনা ঘটাতে না পারে সেজন্য তৎপর রয়েছে প্রশাসন। এবং এই কি আর সব মিলিয়ে রংপুরের যে আসলে এই নববর্ষের যে আনন্দ উৎসব সেটি কিন্তু আমরা দেখছি রংপুর বিভাগের 8 জেলাতে কিন্তু একযোগে পালন করা হচ্ছে। সব মিলিয়ে যে রংপুরের যে আসলে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা থেকে শুরু করে ঐতিহ্যবাহী কাবাডি খেলা সব নিয়ে কিন্তু রংপুরের যে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে আপাতত এখানে। আপাতত এই ছিল আমার কাছে রংপুরে নববর্ষের সর্বশেষ খবর। নীরা। বাদল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, নতুন বছরকে বরণে লক্ষ্মীপুরের মানুষের উৎসাহ কেমন দেখছেন জানাবেন আমাদের। নীরা, যেমনটি জানাচ্ছিলেন আসলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে এবং নানা আয়োজনে লক্ষ্মীপুরে যে নতুন বছর সেই নতুন বছরকে বরণ করে নেওয়া হচ্ছে। সকাল 8টায় লক্ষ্মীপুরে যে সদর উপজেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য যে আনন্দ শোভাযাত্রা শুরু হয়েছে এবং সেটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কালেক্টরেট যে ভবন প্রাঙ্গণে এসে শেষ হয় এবং এখানে নতুন বছরকে বরণ করে নিতে যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সেই সাথে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে 3 দিনব্যাপী যে লোকজ মেলা সেই লোকজ মেলার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি সেই লোকজ যে মেলা সেই মেলাতে এসেছি। এখানে প্রচুর যে লোক যারা আছেন তারা কিন্তু এসেছেন এবং মেলাতে যে বিভিন্ন যে গ্রাম বাংলা যে হারানো যে ঐতিহ্য যে নাগরদোলা সহ দোলনা এবং বিভিন্ন বিষয় নিয়ে যে যুক্ত করা হয়েছে সেগুলোতে কিন্তু দর্শনার্থীরা আসছেন এবং তারা উপভোগ করছেন। এছাড়াও যে আনন্দ শোভাযাত্রায় কিন্তু পালকি সহ গ্রাম বাংলা যে হারানো যে ঐতিহ্য বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে এবং প্রচুর লোক যারা তারা কিন্তু এই লোকজ মেলায় আসছেন এবং তারা বিভিন্ন
নানা বয়সের যে নারী পুরুষ সহ তারা বিভিন্ন বয়সের যে লোকজন আছে তারা আসছেন এবং তারা নতুন বছরকে বরণ করে নিতে তারা এখানে একত্রিত হয়েছেন এবং তারা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এছাড়া এই পয়লা বৈশাখকে ঘিরে নতুন যে বর্ষবরণ, সেই বর্ষবরণে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং নির্বিঘ্নে যেন এই পয়লা বৈশাখ উদযাপন করা যায়, ওতে জেলা যে অতিরিক্ত গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলোতে সেখানে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। নীরা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।